পশ্চিম লরির মুখ হাফিজিয়া ও কারিয়ানা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল বাবরকত আজিমুস শান দ্বীনি জলসা। আজকের এই বাবরকত আজিমুস শান দ্বীনি জলসার মহতি এই অঞ্চলের সুনাম ধন্য সম্মানীয় সভাপতি সাহেব দামাত বারাকাতুহু, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, হুফাজানে ইজাম, হুজ্জাজানে ইজাম, আইম্মায়ে মাসাজিদ, এই অঞ্চলের বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবারা, প্রমুখ শিক্ষিত মণ্ডলী, আমার প্রিয় নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা, আজকের এই মঞ্চে আপনারা দাওয়াত দিয়েছেন আমার অত্যন্ত মহব্বতের ভাই হযরত মাওলানা আকসাদুল ইসলাম ইশাতি সাহেব দামাত বারাকাতুহুম। আজকে আসামে আসলে বলতে গেলে আসামে যারা নাকি ওয়াজে আসতে চায় বা বয়ানে আসতে চায়, এটা শিখছে কই থেকে? আমরা যেই টাইমে আসলে বলতে গেলে ছোট্ট ছোট্ট ছিলাম, মুডা গাডা হয়ে গেছে, তো মনে মনে ভাবতেছেন কি জানি মুরব্বি হয়ে গেছে, এমন না। যেই টাইমে আমরা ছোট্ট মাদ্রাসায় অ্যাডমিশন নিয়েছিলাম, আপনার এই অঞ্চলের তথা আসামের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তিনি অন্য কেউ না, আপনাদের লালন পালন দুয়ার বরকতের ফসল ও আপনাদের চাহিদার মানুষ। আমরা যদিও আমি গোলাঘাট বাড়ি, কিন্তু আমি জানি উনি নগাঁও ডিস্ট্রিক্টের প্রোগ্রাম করে শেষ করতে পারে না। আল্লাহ তাআলা হয়তো তিনার উপরে কোন নেক মানুষের নজর আছে, অথবা আপনারা এলাকার মানুষের নজর আছে, যার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রতি রাতে দুইটা করে প্রোগ্রাম এরপরে শেষ হয় না। তিনি অন্য কেউ না, হাফিজ ও কারি হাবিবুর রহমান বুলবুলি সাহেব দামাত বারাকাতুহু। তারপরেও বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন এলাকা থেকে আপনারা যারা আসছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পছন্দতা বান্দা। আপনাদের প্রথম মোলাকাতে আমি যেহেতু এই অঞ্চলে আসি নাই, আপনাদের মোলাকাতে সুন্নতি তরিকায় আমি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আপনারা ভালো আছেন নাকি? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, আবারও বলেন আলহামদুলিল্লাহ। আজকে কোন রাত্রে বইছেন এই বস্তুটা একবার মাথায় রাখবেন, শয়তান দূরে চলে যাবে। যেই রাত্রে আপনারা বসছেন নসিবে সবার কোলায় না। আর আমার প্রিয় অত্যন্ত মহব্বতের আলোচক, তিনি ইনশাআল্লাহ আজকে যে আপনাদের জন্য এই মুহূর্তটা রাইখা দিয়েছে, মনে হয় অনেক চিন্তা চর্চা করে রাখছে, যাতে আজকে মানুষের মন বইরে কথা শুনে আল্লাহরে রাজি করে আল্লাহ, ঠিক কিনা? জোরে কর। তো এই জন্য আপনারা যারা বসছেন অত্যন্ত মহব্বতে বসে গেছেন, আমি খুশি হইলাম। এত লম্বা আলোচনা আমি করব না, আপনার সাথে আসলাম খালি দুয়াটা করে, দুয়াটা নিয়ে যাইতে আসলাম। তো যাই হোক, আমি আপনাদের খিদমতে যে আসলাম, আপনারা আল্লাহর ডাকে এখানে আসছেন। আপনারা মসজিদে আসতে পারবেন? ইকুটা একটু কমায় দেন ভাই, হালকা একটু ইকু কমায় দেন। আপনারা যারা এখানে বসছেন, নিজের মর্জিয়ে বসছেন না আল্লাহর মর্জিয়ে? আল্লাহ যদি না চাইতো এখানে আসতে পারতেন? সম্ভব না। আল্লাহ চাইছে, যার কারণে আসতে পারছেন। এখন আপনার কাছে একটা প্রশ্ন আমার, আপনারা যারা আসছেন, আসতে পারে খুশি না নারাজ? জোরে কইন না, খুশি? মাশাআল্লাহ। যদি কেউ খুশি হয়ে যায়, আল্লাহর নিয়ামত পায়া যদি খুশি হয়ে যায়, আল্লাহর নবী বলে ওই বান্দা যদি আল্লাহর প্রশংসা করে, তারিফ করে, গুণগান গায়, আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রশংসা, তারিফ, গুণগান গাইতে গিয়া আমরা সকলে জবান খুলে উক্ত আওয়াজে একসাথে আওয়াজকে বুলন্দ করে কালিমাতু শুকর আমরা সকলেই পড়ে নিতেছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, কুল কায়নাত, নদী, নালা, মেঘ, বৃষ্টি, হাওয়া, দুনিয়া, আখিরাত, জান্নাত, জাহান্নাম, যা কিছু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বানাইছেন, একজনের শানে মানে মর্তবা বাড়াইতে গিয়া বানাইছেন। আমরা তিনার ইশকে মহব্বতে জবান খুলে উক্ত আওয়াজে একসাথে আওয়াজকে বুলন্দ করে দুই হুট নাড়িয়ে পড়ে নিতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সামিঈন, আমি আপনাদের খিদমতে কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের সাথে আমি আর দুইটা আয়াত অ্যাড করতে চাই, অর্থাৎ তিনটা আয়াতের উপরে আমি আপনাদের সম্মুখে কিছু সময় আলোচনা রাখব। আর আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা তিলাওয়াত করলাম সূরা তাওবার 119 নম্বর আয়াত,
এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বমোট দুইটা কথা বলেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? অপর দুইটা আয়াত আমি তিলাওয়াত করব আপনাদের সম্মুখে বা আলোচনা করব। সূরা তাহার প্রথম রুকুর প্রথম পৃষ্ঠা 14 এবং 15 নম্বর আয়াত। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বমোট 60টা কথা বলেছেন। এখন আপনারা আওয়াজ লাগায়া বলতে হবে 2 আর 7 মিলাইলে কয় হয়? জোরে কইন না। এই 60টা কথা আর এদিকে দুইটা 9টা কথার উপরে আমি চাইবো যাতে কিছু একটা কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি। আর আল্লাহর নবী বলেন এই 9টা কথা যদি কেউ শুনে শিখে আমল করতে পারে ওই বান্দা ও বান্দি মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। তো আমি আলোচনা শুরু করার আগে যারা রাস্তাঘাটে হাটে বাজারে ঘুরে বেড়াইতেছেন আমি আপনাদের খিদমতে অনুরোধ রাখবো, অনেক জায়গা খালি আছে, এখন পর্যন্ত আপনারা আসতে পারবেন। আজকে যেই রাত রাস্তাঘাটে হাটে বাজারে ঘোরার রাত না, আজকের রাত হলো ইবাদতের রাত। আজকের রাত্রে যদি কেউ মন খুইলা ইবাদত করতে পারে, আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, আগামী শবে বরাত পর্যন্ত আর কোনো চিন্তা করা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আপনাদের খিদমতে অনুরোধ রাখবো, আপনারা এসে যান, এসে বসে যান। আপনাদের খিদমতে কয়েকটা কথা রেখে আমি চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো করে শোনা ও আমলের তৌফিক দান করে, বলেন আমিন। তো আলোচনা লম্বা না করে আমি সরাসরি পয়েন্টে চলে যেতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শোনা লাগবে। জানি না রে ভাইয়া কার জন্য আজকে লাইলাতুল কদরের রাত শেষ রাত হয়ে যায়। এ বন্ধু জানি না রে ভাই কার জন্য আজকের রাত শেষ রাত হয়ে যায়। ফজরের আজান মসজিদে হবে, জোহরের আজান পর্যন্ত মসজিদের মাইকে আওয়াজ হয় না। জানি না সকাল হইলে কার এলান মসজিদের মধ্যে হয়ে যায়। জোরে বলেন হতে পারে কি পারে না? এ বাবা মনে মনে ভাবতে পারেন দাদা জীবিত আছে, মনে মনে ভাবতে পারেন বাবা জীবিত আছে, বড় ভাই ছোট ভাই সবাই জীবিত আছে, আমি কেমনে মারা যাব? না না, অনেক সময় বাকি রয়েছে। দাদা মারা যাওয়া লাগবে, এরপরে বাবা মারা যাবে, এরপর বড় ভাই মারা যাবে, আত্মীয়র ভিতরে যারা বড় সবাই মারা যাবে, এরপরে আমার লিস্ট আইসা যাবে। না না, কি মনে করছো বন্ধু? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দেয় গোটা পৃথিবীর মানুষ আপনার জন্মের ডেট জানে। এ বাবাজি এমন কি গভর্নমেন্ট একটা ডকুমেন্টস আমার আপনার জন্য রাইখা দিয়েছে, যেটাকে আমরা বার্থ সার্টিফিকেট বলি। মানুষ জন্ম হওয়ার পর জন্মের সার্টিফিকেটে নিজের ডেট অফ বার্থ পাওয়া যায়, অর্থাৎ ভাই নিজের জন্মের তারিখ পাওয়া যায়। আজ পর্যন্ত রে ভাই বলেন মারা যাওয়ার আগে কোন মানুষের ডেথ সার্টিফিকেটের তারিখ আপনারা দেখছেননি? এ বন্ধু এটার থেকে বোঝা যায় একদিনের ভরসা নাই রে বাবা। একদিন বাদ দিয়া দেন, 1 ঘন্টার ভরসা নাই, ঘন্টাও বাদ দিয়া দেন, মিনিটের ভরসা নাই, মিনিটও বাদ দিয়া দেন, সেকেন্ডের ভরসা নাই, সেকেন্ডও বাদ দিয়া দেন। বাবাজি আল্লাহু আকবার বলতে চাইতেছেন, আল্লাহ বলতে পারবেন হায়াত যদি শেষ হয়ে যায় আকবার বলার ক্ষমতা আপনার হবে না। জোরে কন্যা কথা ঠিক কিনা? এ মুসলমান দুনিয়া ভুলে গেলাম, আখিরাত ভুলে গেলাম। এ বাবাজি আসলে বলতে গেলে কবর ভুলে গেলাম, হাসর ভুলে গেলাম, সব ভুলে গেলাম রে বাবা। দুনিয়ার পিছনে পইরা, দোকানের পিছনে পইরা, মার্কেটের পিছনে পইরা, টাকা পয়সার পিছনে পইরা আল্লাহ ভুলে গেলাম, রাসূল ভুলে গেলাম। বাবাজি যতই ভুলে যাই না কেন আজকের রাতে কমসকম আল্লাহরে ডাইকা যাই, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়
জীবনে যতই গুনাহ করলা পাহাড় বরাবর গুনাহ হয়ে গেছে, আসমানের সমতুল্য গুনাহ হয়ে গেছে, সমুদ্রের সমতুল্য গুনাহ হয়ে গেছে। বন্ধু, আজকের রাতে যদি কান্দাকুটি করেন, চোখে দিয়া যদি এক ফোঁটা জল বের করতে পারেন, আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, আমার মতো গুনাহ কেউ করে নাই, আমার মতো নাফরমানি কেউ করে নাই গো আল্লাহ, জীবনের গুনাহগুলা মাফ করে দেন। বলতে দেরি হবে, চোখের জল যখন বের হয়ে যাবে বলতে দেরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের পাহাড় বরাবর গুনাহগুলা আল্লাহ মাফ করতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। বাবাজি, জীবনে যদি মনে থাকতো মারা যাওয়ার পরে কবর ভয়ানক হয়ে যাবে, জীবনে যদি মনে থাকতো মারা যাওয়ার পর আখিরাত আছে, হিসাব আছে, যদি মনে থাকতো আজকে মানুষ আল্লাহ ভুলে যেত না, লাইলাতুল কদরের রাতে চেয়ার খালি হতো না রে ভাইয়া। বিশ্বাস করো রে ভাই, আল্লাহর নবী মসজিদে নববীর সামনে দিয়া যায়। শুনতেছেন? অসুবিধা হইতেছে আপনারা? বাবাজি, এটা তো আজ থেকে 25-30 বছর আগের বক্তা, জানেন নাকি আমরা হাবিবুর রহমান বুলবুলি কইলে আসামের কোন জায়গায় এমন মানুষ নাই যে চিনে না। আপনারা লরির মুখটা যে মানুষে চিনে, আমি তো বলি 99% মানুষের আসামে যে চিনে, লরির মুখ চিনে, ওনারে দিয়ে চিনে, আলহামদুলিল্লাহ বলেন। আর তিনার মাদ্রাসায় প্রোগ্রাম, আজকে এলাকার মানুষ প্রমাণ করে দেওয়া লাগবে যে আমরা যে হুজুররে আপনারা জায়গাতে পাঠাই, ওনার সামর্থ্য হিসাবে আমরাও তিনার মাদ্রাসায় 1000 গুণে সহযোগ করি। পারবেন না আপনারা? যারা দাঁড়িয়ে আছেন বসে যান ভাই, পায়ে হাত ধরে কই বসে যান। তাহলে আজকে এদিকে তাকায় দেখেন দাদা, আমি যে কথাগুলো বলতেছি বুঝতেছেন না অসুবিধা হইতেছে? আওয়াজ লাগায় বলেন, বুঝতেছেন না অসুবিধা হয়? আহারে, আজকের রাত কান্দাকুড়ির রাত, আমার কথা একটা মনে হয়ে গেছে বাবা। হযরতে আল্লাহর নবী মসজিদে নববীর সামনে দিয়া যায়, কথা বুঝতেছেন তো আপনারা? নবী আমার মসজিদে নববীর সামনে দিয়া যায়। আজকে আমরা সবকিছু বলে গেলাম, সাহাবীরা বলতে পারে নাই রে বাবা। আল্লাহর নবী মসজিদে নববীর সামনে দিয়া যায়, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসছে, কে জানি মসজিদে নববীর মধ্যে হাউ হাউ করে করে কান্দে। জোরে বলেন আল্লাহু আকবার। কে জানি কান্দে। নবী এত ভয়ানক কান্দা দেখে মনে মনে ভাবতেছে আখিরাতের জন্য, কবরের জন্য, হাসরের জন্য কান্দে। চিন্তা করে মসজিদে নববীর বারান্দার সামনে দিয়া গেছে, ঢুকে নাই। এক দুপুর পর নবী আমার ফিরে আসছে, এখনো শোনা যায় কে জানি এতিম বাচ্চার মতো এখন পর্যন্ত কাঁদতেছে। নবী সহ্য করতে পারে নাই, মসজিদে নববীর মধ্যে গিয়ে ঢুকে গেছে, গিয়ে দেখে কে জানি সিজদার মধ্যে পড়ে পড়ে কান্দে। আল্লাহর নবী ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনেন, মাথার মধ্যে হাত মুবারক লাগাইছে, লাগাইয়া ডাক দিয়া বলে, কে তুমি? মাথাটা উঠাও, এক দুপুর হয়ে গেল, এমন ভাবে কেন কাঁদতেছো? আমি নবী দেখতে চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আমার হাত মুবারক লাগাইছি। বাবাজি, যেই নবী হাত মুবারক লাগাইলো, বলেন ওই নবীর দাম আছে না নাই? আরো জোরে বলা লাগবে, আছে না নাই? নবী আমার এতই দামি, যেই নবীর কারণে আল্লাহ আসমান বানায়া দিছে, যেই নবীর কারণে আল্লাহ জমিন বানায়া দিছে, যেই নবীর কারণে চন্দ্র সূর্য বানায়া দিছে, যেই নবীর কারণে আল্লাহ জান্নাত জাহান্নাম বানায়া দিছে, ওই নবীর দামি উম্মত বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে আজকে চেয়ারে বসায়া দিছে। কথা ঠিক কি না? তাহলে নবীর এক দুইটা দামের কথা বললে কষ্ট হবে না? জোরে বলেন। নবীর দামের কথা বললে সারা রাত পার হয়ে যাবে। নবী যে আমার হাত মোবারক লাগাইছে, ওই নবীর হাত মোবারকের একটা দামের কথা বললে কষ্ট হবে না আপনারা? নবী আমার এতই দামি, জঙ্গে হুদাইবিয়া বলে একটা জং হয়েছিল, শুনছেন নি আপনারা? জঙ্গে হুদাইবিয়া উলামায়ে কিরাম এখানে আছে, ওরা জানে। কিতাবের মধ্যে লিখেছি 1500 থেকে 1600 সাহাবী ওই জঙ্গে হুদাইবিয়ার মধ্যে ছিল।
নবী আমার ছিল ওই জঙ্গে হুদাইবিয়ার মধ্যে এক বদনা পানি ছিল। জোরে বলেন কয় বদনা? কথা না কইলে ওয়াজ হইতো না। জোরে বলেন কয় বদনা? এক বদনা পানি ছিল। নবী আমার ওযু বানায় লাইছে। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক বদনা পানি ছিল, আপনি নবী ওযু বানায় লাইছেন, আমরা কি দিয়া ওযু বানাবো? কি কোত্থেকে পানি পান করব? আল্লাহ নবী দেখেন সংক্ষেপে বলি, নবী আমার এতই দামি, এই যে আপনার আজকে লাইলাতুল কদরের রাত, মসজিদের মধ্যে কম বেশি সবাই ওযু বানাবে, বলেন ট্যাঙ্কির মধ্যে পানি থাকে কি থাকে না? জোরে কইন না। ট্যাঙ্কির মধ্যে পানি থাকে, যত সময় পানি থাকে ট্যাপের মধ্যে সুইচ দিলে পানি বাইরে হয়ে যায়। নবী আমার দেখেন কত দামি, বদনার ভিতরে নবী আমার 5টা আঙ্গুল ঢুকায় দিয়েছে। কিতাবের মধ্যে লেখে এই 5টা আঙ্গুল মোবারক যে ঢুকায় দিছি, এই 5টা আঙ্গুল মোবারক দিয়া ট্যাপের মতো পানি বাইরে হওয়া শুরু হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখি সাহাবীরা 1500-1600 সাহাবা ওযু বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? 1500-1600 সাহাবা কেউ কেউ পানি পান করছে। কিতাবের মধ্যে লেখে কেউ কেউ আবার গোসলও হাজত ছিল করছে। কিতাবের মধ্যে লেখে 1500 সাহাবা না হইয়া যদি 15,000 সাহাবীও থাকতো, নবীর এই অলৌকিক ঘটনা আঙ্গুল মোবারক দিয়া যেই পানিটা বের হয়েছে 15,000 সাহাবীর কারণে এই পানিটা যথেষ্ট হয়ে যেত। তাহলে বলেন নবীর হাতের দাম ছিল কি ছিল না? নবীর হাত মোবারকের দামের কথা যদি বলি সারা রাত চলে যাবে বাবা। যদি আপনারা ইজাজত দেন, আপনার পারমিশন যদি থাকে, বলেন হুজুর সারা অঙ্গ পছঙ্গর দামের কথা বলা লাগে না, মাত্র আর একটা নবীর দামের কথা বলেন, হাত মোবারকের, তাহলে খয়ালাইবাম কি বলেন? বলা যায়নি? কোন যায় নাকি? মমিন সিংহা দিয়ে আজকে কথা কয় না। কোন যায়? কোন যায়? এই পাওয়ারে হবিবুর রহমান বুলবুলি সাহেবের জায়গার মানুষ বিশ্বাস করতেছি না। কি বলেন? আসলেই বলা যায়নি? যদি বলা যায় জবান খুলে বলা লাগবে ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার আর একটা নবীর মুজিজা শুনেন। নবী আমার দেখেন কত দামি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন নি আপনারা? আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে মেহমান আইছে, দেখেন নবীর হাত কত দামি। আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের মধ্যে যে মেহমান আইছে, আরে আজকের ডেটে দামি দামি পালঙ্কে বসতে দেওয়া হয়, আজকের ডেটে নরম বালিশ বিছানা প্যালেঙ্কেট দেওয়া হয় শোয়ার জন্য। নবীর জামানায় এগুলা ছিল না। খেজুরের পাতা বিছায়া বিছায়া মেহমান বসতে দেওয়া হতো। কিছু চিরাবিরা কাপড় টুকরা ছিল, এগুলা বিছায়া দিছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আসছে, আয়েশা দেখে মেহমান আয়েশা বসে রইছে। মেহমানের নিচে একটা অনেক পুরাতন একটা রুমাল ছিল, যেই রুমাল কালো হয়ে আছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা এই রুমালটারে আগুনের মধ্যে ফালায়া দিছে। সাহাবীরা ডাক দিয়া বলে, আনাস রে বেইজ্জতি করলা। কথা বুঝতেছেন না? অসুবিধা হইতেছে মনে হয়? বেইজ্জতি করলা, কথা কয় না। আয় আনাস, বিছায়া দিলা আবার ফালায়া দিলা, কথা বুঝলাম না। আবার আগুনে ফালায়া দিলা। আনাস কথা কয় না। একটু পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখে যেই আগুনে রুমাল ফালাইছে, ওই রুমাল আগুনে আবার ফেরত দিয়া দিছে। কোন সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া বলে, আনাস রে, কথা বুঝতে পারলাম না। আগুনে রুমাল ফালাইলে আগুনে রুমাল পুইরা ফালায়, আগুন তো ঘুরে আসা সম্ভব না, আগুন থেকে রুমাল ঘুরে আসা সম্ভব না, কেমনে ঘুরে আসছে? এখন আপনারা কইন, আগুনে যদি আমরারে ফালায়া দেয়, আগুনে মোহাব্বত করবো নি? ফুইরা ছাই কইরা লাইতো না? জোরে কইন। মুসলমান ইমানদার আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, সাহাবীরা রে, তোমরা যেভাবে আমার ঘরে মেহমান হয়ে আসছিলা, নবী আমার ঠিক তেমন ভাবে আমার ঘরে মেহমান হয়ে আসছিল। আসার পর আমি নবীরে খানি খাওয়াইলাম, এই রুমালটা দিছিলাম হাত মোছার কারণে। নবী হাত মুছছে, রুমালটা কালো হয়ে গেছে। আজকে দেখি
এই জন্য আগুনে ফালাইলাম। আমার বিশ্বাস যেই নবী হাত মোবারক দিয়া এই রুমালটা হাত মোবারক পুছছে, এই রুমালটা আগুনে পড়তে পারে না, এই জন্য আমি আগুনে ফালাইয়া দিলাম। নবীর হাত মোছা রুমাল আগুনে পড়তে পারলো না, আবার ফেরত দিয়া দিছে। কোন সুবহানাল্লাহ। এই হলো নবীর দাম। বাবাজি, নবীর দামের কথা বললে সারা রাত চলে যাবে। নবী আমার হাত মোবারক লাগাইয়া বলে, এক দুপুর হয়ে গেছি, কেন কান্দো, মাথাটা যদি উঠাইতা আমি নবী তোমারে দেইকা চলে যাইতাম। হাত মোবারক দিয়া ছোঁয়া মাত্র সাহাবী সিজদা থেকে মাথা উঠাইছে। আমি কানলাম না, আপনিও কানলেন না। লাইলাতুল কদরের রাত্রেও হাসি মজাক চলে, রাস্তাঘাটে আড্ডা মারে, বাজারে ঘুরে বেড়াই। বাবাজি, আজকের উম্মত আর ওই দিনের উম্মত হাজার গুণে পার্থক্য হয়েছে কি হয় না? আরে তাকাইয়া নবী দেখে অন্য কেউ না, খলিফাতুল মুসলিমিন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সুবহানাল্লাহ। হযরতে ওসমান রে আল্লাহর নবী ডাক দিয়া কই, ওসমান এভাবে কেন কানলা? একটা দুপুর না হয়ে গেল। আনাস রাদিয়াল্লাহু হযরতে ওসমান গনি ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের কথা মনে পড়লে সহ্য করা যায় না, হাসরের কথা মনে পড়লে সহ্য করা যায় না। নবী গো, আহারে জানি না আল্লাহ আমার সাথে কি বর্তাও করে। আজকে উম্মত নবী ভুলে গেছি, আজকে উম্মত নামাজ ভুলে গেছে, আজকে উম্মত আল্লাহ ভুলে গেছে, রাসূল ভুলে গেছে, সব ভুলে গিয়া আজকের উম্মত দুনিয়ার পিছনে পড়ে। দুনিয়া কামাইতে গিয়া রে ভাই আখিরাত নষ্ট কইরা লাইছে, আখিরাত নষ্ট কইরা লাইছে। আপনারা যারা যারা বসে গেলেন, আনাস রাদিয়াল্লাহু, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে কাঁদছে, যেই কবরের জন্য, যেই হাসরের জন্য, যেই কিয়ামতের মাঠের কারণে, আপনারা যদি ইজাজত হয় মাত্র 2টা মিনিট দিলে সংক্ষেপে আপনার যে আমার যে হিসাব হবে কেমনে হবে, যদি আপনারা 2টা মিনিট দেন আমি আপনারা শোনায় দেব। কি বলেন, রাজি আছেন নি? আওয়াজ লাগায়া বলেন, রাজি আছেন নি? জবান খুলে বলেন না ইনশাআল্লাহ? একবার চিৎকার দিয়ে কন্যা নারে তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে কোয়া যায় নাকি? লরির মোহের মানুষ জানি না কি ভালো পাইতেছে না খারাপ পাইতেছে, কইতারি না, অসুবিধা হইব? আহারে বাবাজি, হাসরের ময়দান কিয়ামত কেমন হবে? ওসমান ডাইকা ডাইকা কান্দে। সংক্ষেপে বলি, কিয়ামতের মাঠ কারে বলে, কিয়ামত কেমনে আসবে, কিয়ামত কারে বলে? প্রথমে আমরা বুঝবো কিয়ামত কাকে বলে। এই যে আমরা দুনিয়াতে আছি, বলেন বাবা মরছে কি মরে নাই? কথা না কইলে ওয়াজ হইতো না। বাবা মরছে কি মরে নাই? দাদু মারা গেছে, বড় বাবা মারা গেছে, তার বড় বাবা মারা গেছে, তার বড় বাবা মারা গেছে, মরতে অনেক দূর পর্যন্ত সিলসিলা গিয়েছে। এমন কি আমরাও মারা যাব। কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই মারা যাবে রে ভাইয়া। সবাই যে মারা যাবে, আল্লাহর কাছে সবাই দাঁড়াইতে লাগবে, হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। হিসাব যদি দেন, আমল ভালো হয়ে যায়, জান্নাতের নিয়ামত সমূহ পাবেন। যদি আমল খারাপ হয়ে যায়, জাহান্নামের আযাব নিযুক্ত হয়ে যাবে। এখন আওয়াজ লাগায়া বলেন না বাবা, ওই দিনকেই আলমে আখিরাত কিয়ামতের দিন বলে। কথা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা লম্বা করি না বাবা, ধ্যান দিয়া শুনেন। মুসলমান, আমি যেই জায়গার মধ্যে ছিলাম, হযরত ওসমান গনি কান্দে, কিয়ামতের কথা বলবো বলেছিলাম, ওদিকে যায় নাই। হযরত ওসমান গনি কান্দে, নবী আমার ডাক দিয়া বলে, কেন কান্দ? বলে কবরের জন্য কান্দে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ওসমান রে, আমি কথা দিলাম রে, তুমি ওসমান যে মারা যাইবা, সবার কবরের মধ্যে মুনকার নাকির হাজির হয়ে যায়। জোরে বলেন হবে কি হবে না? আল্লাহ নবী ডাক দিয়া বলে, ওসমান রে, তুমি যে কান্দাকুটি করো, আমি নবী কথা দিলাম রে,
তুমি যে কবরে চইলা যাইবা মুনকির নকির আসার আগে আগে আমি নবী তোমার কবরে হাজির হয়ে যাব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি, যারা আল্লাহর কাজ করবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন মায়া কইরা দুনিয়ার যত হাজত জরুরিয়াত আছে পুরা করে দিবে। আল্লাহ আখিরাতের যত হাজত জরুরিয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো নাজাতের ফয়সালা দিয়া জান্নাতের মেহমান বানায় দিবে। কোন সুবহানাল্লাহ। ওসমান গনির কথা বললে সারা রাত পার হয়ে যাবে, ওদিকে যায় না। আমি বলতে চেয়েছিলাম বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় ঈমানওয়ালারা, আয় মুত্তাকি পরহেজগার বান্দারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঈমানওয়ালা বইলা ডাক দিছে। সবাই আওয়াজ লাগায় বলেন, ঈমানওয়ালার দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ঈমানওয়ালার দাম আছে রে ভাই। নবী ডাক দিয়া বলে, ঈমানওয়ালার কত দাম জানো নি? নবী আমার ডাক দিয়া বলে, ঈমানওয়ালা যে মারা যাবে, কবরে চলে যাবে, ধরেন লরির মুখ আঞ্চলিক কবরস্থানে শুমায়া দিলেন। শুমায়া দেওয়ার পর আল্লাহ খালি মুমিনরে জান্নাত দিবে তা না। নবী আমার ডাক দিয়া বলে, ভালো করে শুনেন বাবাজি, জানি না জীবনে আর মোলাকাত হয় কি হয় না। আল্লাহ নবী বলে, মুমিনের মর্যাদা সম্মানও বাড়ানো হবে। বলে কেমনে? মুমিনের ডান দিক দিয়া 10, মুমিনের বাম দিক দিয়া 10, মুমিনের পায়ের দিক দিয়া 10, মুমিনের মাথার দিক দিয়া 10, চারো দিক দিয়া 40টা কবর ধরেন আযাব চলতেছে, আযাব চলতেছে। আল্লাহ নারাজ হয়ে গেছি। মুমিনের মর্যাদা বাড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের মর্যাদা বাড়ানোর কারণে 40টা কবরের আযাব মাফ কইরা মুমিনের সাথে একসাথে জান্নাতের চৌকাঠ দিয়া মর্যাদা বাড়ায়া দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আসলে মুমিনের দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বইলা ডাক দিছে, ঈমানওয়ালা বইলা ডাক দিছে, বিনা কারণে ডাক দেয় না। দাদু যখন নাতিরে ডাক দেয় বিনা কারণে ডাক দেয় না। বাবা যখন সন্তানরে ডাক দেয় বিনা কারণে ডাক দেয় না। আল্লাহ ডেকে ডেকে বলে, আমি ঈমানওয়ালা বইলা ডাক দিছি, বেকার বেকার আমি আল্লাহ ডাক দেই নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আওয়াজ লাগায়া বলা লাগবে, জীবনে যদি কাউকে ভয় করি রে ভাই, একজনকেই করব। জবান খুলে বলেন না, ওই মালিকের নামটা কি? আরো জোরে করেন, ওই মালিকের নামটা কি? মোহাব্বতে বলেন আল্লাহ। ওই আল্লাহকে ভয় করা লাগবে। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ের কথা বলতেছে। বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয় করব। এখন প্রশ্ন হলো, বলেন আজকে লাইলাতুল বরাতের রাত্রেও যদি মানুষ মসজিদে যায় না, যদি বয়ানে আসে না, আওয়াজ লাগায় বলেন, ও আল্লাহরে ভয় করেনি? জোরে কইন না, আল্লাহরে ভয় করেনি? যারা নামাজ পড়ে না তারা আল্লাহরে ভয় করেনি? যারা রোজা রাখে না তারা করেনি? যারা যাকাত আদায় করে না তারা করেনি? বাবাজি, এক কথা বুঝাইতে গেলে, যারা আজকের ডেটে আল্লাহ মানে না, আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা অনুযায়ী চলে না, বাবাজি, এক কথা বুঝাইতে গেলে তারা আল্লাহ রাব্বুল আলামিনকেও ভয় করে না। কথা ঠিক কিনা? যারা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর হুকুম আহকাম মানে, ওই বান্দা ওই বান্দি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। যারা জিনায় চলে যায়, যারা মদের আড্ডায় চলে যায়, যারা ঘুষ খায়, যারা আজকে ডেটে সুদের বিজনেস করে, আওয়াজ লাগায় বলেন না, ওরা আল্লাহরে ভয় করেনি? আওয়াজ দিয়ে কইনা ভয় করেনি? ওরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে না রে ভাই। এখন প্রশ্ন হলো, এক নাম্বার চলে গেল আল্লাহরে ভয় করা। আল্লাহরে ভয় করা নিয়া কথা বললে ভাই 2-4 ঘন্টা 5 ঘন্টা চলে যাবে, ওদিকে যায় না।
আপনারা যদি ইজাজত দেন তাহলে 2 নম্বরে চলে যাব। নজরের দিকে দেন বাবা। যদি 2 নম্বরে যাওয়া লাগে আওয়াজটা লাগায়া বলা লাগবে ইনশাআল্লাহ। জোরে কইন না ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? মুসলমান ইমানদার 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন। আর কেমন মানুষের সাথে থাকবা? আল্লাহ ডেকে ডেকে বলে যারা সত্যবাদী তাদের সাথে থাকা শুরু করে দাও। এখন আপনারা কইন যারা সারাদিন ঘুম ভাঙার পর থেকে নিয়ে ঘুমানি পর্যন্ত একটা হাসা কথাও কয় না, তারে সত্যবাদী কয় না মিছা কথা মিথ্যাবাদী কয়? জোরে কইন না। আর যারা ঘুম ভাঙার পর থেকে নিয়ে ঘুমানি পর্যন্ত একটাও মিছা কথা কয় না, তারারে কি কয়? আরো জোরে সত্যবাদী বলা হয়। আর আল্লাহর আদেশ হলো মিথ্যা বলা যাবে না, সত্যবাদী হয়ে যাওয়া লাগবে। বিশ্বাস করো বাবা, আজকের ডেটে যারা টোটাল মিথ্যা বলে না, আজকের ডেটে তারা আদা ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেননা মিথ্যা ছাড়া বিজনেস করতে পারে না, মিথ্যা ছাড়া দোকান করতে পারে না, মিথ্যা ছাড়া রুজি রোজগার করতে পারে না, মিথ্যা ছাড়া কোনো কিছুই করতে পারে না। এক কথা বোঝাইতে গেলে সকালে ঘুম ভাঙে মিথ্যা দিয়া, আবার ঘুমায়ও মিথ্যা দিয়া। কথা ঠিক কি না? যদি আপনারা কোন হুজুর সত্যি বললে কি ফায়দা হইব? তাহলে সরাসরি আকা ইনামদার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া লাগবে। জোরে বলেন যাওয়া যায়নি? যদি যাওয়া যায় আওয়াজ লাগায়া বলা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর কাছে ভাই 3 জন গায়ের মুসলমান আসছে, মুসলমান হয় নাই। নবীর আয়েশা ডাক দিয়ে বলেন আই মুহাম্মদ, আমনের কাছে আসলাম, নজর দিয়া শোনা লাগবে, ধ্যান দিয়া শোনা লাগবে, মনের কানে শোনা লাগবে রে বাবা। এ মুসলমান, 10টা মিনিটের জন্য মার্কেট ভুলে যান, 10টা মিনিটের জন্য বিবি ভুলে যান, 10টা মিনিটের জন্য সন্তান ভুলে যান, 10টা মিনিটের জন্য টোটাল দুনিয়াটা ভুলে যান, 10টা মিনিটের জন্য একজনের জন্য পাগল হয়ে যান। আওয়াজ লাগাইয়া বলেন না আবার ওই মালিকের নাম ডাকি। নজর দেওয়া লাগবে, ধ্যান দিয়া শোনা লাগবে। আল্লাহ নবীর কাছে চলে গেছে গিয়া বলে আই মুহাম্মদ, আপনার কাছে আসলাম একটা নসিহত নেওয়ার জন্য। 2টা করলে হবে না, 3টা করলে হবে না, 5টা করলে হবে না, মাত্র একটা নসিহতই করেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে একটা নসিহতই করব, 2টা করব না, 5টা করব না, 10টা করব না, একটা নসিহতই করব, নিয়ে যাও। নবী আমার ডাক দিয়ে বলে বান্দা, আজকে যেই টাইমে তুমি আমার কাছে আসলা, কালকেও আমার কাছে এই টাইমে আসবা, অর্থাৎ 24 ঘন্টা পরে, একদিন পরে আসবা। কিন্তু আমার নসিহত হলো এই 24 ঘন্টার ভিতরে একটা মিথ্যা কথাও বলা যাবে না, সত্য বইলা আমার কাছে আবার ফিরে আসতে লাগবে। দেখেন সত্য বললে কি ফায়দা হয়। ওরা চইলা গেছি, একজন আরেকজনের ডাক দিয়া বলে নবী নসিহত করবে। মনে মনে ভাবছিলাম কি নসিহত করে জানি, আমরা লোড নিতে পারবো না, জানি না কেমন নসিহত করে জানি। এখন দেখা যায় নবী আমার যে নসিহত করেছে আমাদের জন্য তো কোনো ব্যাপারই না। হাসতে হাসতে চইলা গেছে। ভালো করে নজর দিয়া শুনবেন, 10,000 মানুষের প্রয়োজন নাই, 10 জন মানুষও যদি ভালো করে নজর দিয়া মনের কানে কথাগুলা শুনে, কথাগুলা শিখে যায়, আমলে পরিণত হয়ে যায়, এই 10টা মিনিটের আলোচনা আল্লাহর জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। চলে গেছে, রাত হয়ে গেছে। প্রতি রাতের অভ্যেস তারা জিনায় লিপ্ত হয়ে যায়। জিনা করবে অবস্থা একজন আরেকজনে ডাক দিয়া বলে এই মুহাম্মদ না নসিহত করেছে, মিথ্যা বলা যাবে না। কালকে যদি মুহাম্মদের কাছে চলে যায় আর নবী যদি ডাক দিয়া বলে জিনা করছুনি, যদি বলি হ্যাঁ জিনা করছি তোরা খায়া লাইবাম, আর যদি বলি জিনা করি নাই তাহলে মিথ্যা হয়ে যাবে।
যা যা একদিনেরই তো ব্যাপার, জিনা নামে বস্তুটারে বাদ দিয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। এখন আওয়াজটা লাগায়া বলা লাগবে, বলেন নবী মিথ্যা বন্ধ করতে বলছে না জিনা বন্ধ করতে? কথা যদি বুঝুই না আওয়াজ দেন না। নবী মিথ্যা বন্ধ করতে বলছে না জিনা বন্ধ করতে? মিথ্যা বন্ধ করতে বলছি, জিনা বন্ধ করতে বলি নাই। নবী আমার চলে গেছে, নবীর নসিহত নিয়ে চলে গেছে, জিনা বন্ধ হয়ে গেছে। আরেকটু রাত হয়ে গেছে, আরেকটু রাত হয়ে গেছে, ডাকাতি করবে অবস্থা। একজন আরেকজনের ডাক দিয়া বলে, কালকে যদি নবীর দরবারে চলে যায়, মক্কা মদিনায় খবর হয়ে যাবে। নবী যদি জিজ্ঞাসা করে ডাকাতি করছনি, যদি বলি ডাকাতি করছি ধরা খায়া লাইবা, আর যদি বলি ডাকাতি করি নাই মিথ্যা হয়ে যাবে। যা যা মিথ্যার থেকে বাঁচার কারণে ডাকাতিটাও বন্ধ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। এক কথা বুঝাইতে গেলে 24 ঘন্টার ভিতরে যত গুনাহ ছিল মিথ্যার থেকে বাঁচার কারণে 24 ঘন্টার ভিতরে সব গুনাহগুলো থেকে পরহেজ হয়ে গেছে। নবীর কাছে ফিরে আইছে, আয়েশা ডাক দিয়া বলে, নবীর কাছে ফিরে আসছে, কথা বলে না। নবী ডাক দিয়া বলে, কি হয়েছে, কথা বলেন না কেন? ভালো করে নজর লাগায় শুনেন বাবা, জানি না কার জন্য আজকের রাত শেষ রাত হয়ে যায়। আমলের নিয়তে শুনেন, জাহান্নাম থেকে বাঁচার কারণে জান্নাতের আশায় শুনে যান বাবা। এ মুসলমান কোনো কথা বলে না। নবী ডাক দিয়া বলে, কি হয়েছে, কথা বলেন না কেন? ডাক দিয়া বলে, আমরা মনে মনে ভাবছিলাম মোহাম্মদ নাকি দামি, সবার কাছে শুনি মোহাম্মদ দামি, কিন্তু নবীর সামনের থেকে দেখি নাই। আজকে মোহাম্মদে যে নসিহত করেছে সহ্য করা যায় না। মনে মনে ভাবছিলাম এটা কোনো নসিহত হইল না। আপনি যে নসিহত করেছেন ওই নসিহতের কারণে 24 ঘন্টার ভিতরে আমার হাত বাঁধা হয়ে গেল, জবান বাঁধা হয়ে গেল, পা বাঁধা হয়ে গেল, অঙ্গ প্রত্যঙ্গ বাঁধা হয়ে গেল। এই 24 ঘন্টার কারণে একটা গুনাহ করতে পারি নাই। নবী গো, দেরি করা যায় না, কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আসলেই নবীর দাম আছে না নাই? এখন মনে মনে লাগতেছে, মন সাক্ষ্য দিয়ে আপনারা নজর লাগছে, এখন মনে বিশ্বাস হয়েছে আপনারা বয়ান শুনতে পারছেন। একটু আগে মনে মনে লাগছিল আপনারা বয়ানে মনোযোগ নাই, এখন মনোযোগ লাগে গেছি। যদি আর 10টা মিনিট বলি অসুবিধা হবে নি বাবা? জোরে বলেন, অসুবিধা হবে নি? নবী আমার এতই দামি, একটা কথা মাত্র নিয়ে যান, নবী কত দামি। আবু হুরায়রা নাম শুনছেন নি আপনারা? অনেক জায়গার মধ্যে এগুলা কথা বলে থাকে বন্ধ। এই যে মসজিদের মধ্যে প্রতিদিন একটা কিতাব তালিম দেওয়া হয়, যেই কিতাবের নাম হলো মুনতাখাবে হাদিস। জোরে বলেন, আছে না নাই? ওই কিতাবের মধ্যে সবচাইতে বর্ণনাকারী যিনি, তিনি হলেন আবু হুরায়রা। উনারে দিয়া নবীর একটা দামের কথা কই, শুনবেন তো নি? আবু হুরায়রা তার আম্মা ছিল গায়ের মুসলমান, আবু হুরায়রা ছিল মুসলমান। ভালো করে শুনেন, দেখেন নবী কত দামি। আবু হুরায়রা তার আম্মারে ডাক দিয়া বলে, আম্মা কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আম্মা কালিমা পড়ে মুসলমান হয় না। একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন চলে গেল, কালিমা পড়ে না। আর একদিন নবীরে নিয়া বলতা বলা শুরু করে দিছে। আবু হুরায়রা সহ্য করতে পারে নাই, দৌড়াইয়া নবীর দরবারে চলে গেছে। বাবাজি দেখেন কোন নবীর উম্মত হয়ে বসছেন। দৌড়াইয়া চলে গেছি, গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন আপনার কাছে আসলাম নবী গো, আজকে যেই কারণে আসলাম একটা আবদার নিয়ে আসলাম, ভালো করে শুনেন। বলি, কি আবদার? নবী আমার, ও নবী গো, অনেক দিন আমার মায়ের দাওয়াত দিলাম, মা কালিমা পড়ে না। আপনি যদি একটু দোয়া করে দিতেন, আম্মা যদি কালিমা পড়া মুসলমান হয়ে যেত। এখন আপনারা বলেন, নবী দোয়া করলে কবুল হইব নি? জোরে কইন না, নবী দোয়া করলে কবুল হইব? নবী আমার ডাক দিয়া বলে, ও দয়ার আল্লাহ, আপনি যদি চান গোটা পৃথিবীর মানুষকে হিদায়াত দিয়ে দিতে পারেন। আল্লাহ গো, আবু হুরায়রার আম্মারে
কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি কিতাবের মধ্যে লেখে আবু হুরায়রা একটা দৌড় মারতে দেরি হয় না, সাহাবীরা টান দিয়া ধরছে, কেন দৌড়াও, কেন দৌড়াও, নবী এত সুন্দর দোয়া করেছে। আবু হুরায়রা দেখেন কত তাকওয়াওয়ালা, বলে সাহাবীরা রে অনেক দিন মায়ারে দাওয়াত দিলাম, মা কালিমা পড়ল না, আজকে নবী দোয়া করছে, দৌড়াইয়া চলে যাব, শরীরে যত শক্তি আছে সব শক্তিটুকু লাগাইয়া দৌড়াইয়া চলে যাব, গিয়ে দেখব আমি আবু হুরায়রা আগে চলে গেলাম না নবীর দোয়া আগে চলে গেছে। আবু হুরায়রা চলে গেছে, দরজার সামনে দাঁড়াইছে, টুকটুকানি দেয়, আম্মা দরওয়াজাটা খুলতেন যদি, আমি আবু হুরায়রা হাজির হয়ে গেছি। ভিতর থেকে আওয়াজ আসতেছে, এ মুসলমান, জবানটা ছোট করে বললে হবে না, পাওয়ার লাগায়া বলা লাগবে। যদি আপনি আসলেই নবীর উম্মত, আসলেই যদি আপনি নবীর উম্মত, নবীর শানে জবানটা খোলা লাগবে। আবু হুরায়রার আম্মা দরওয়াজাটা খুললেন, একটা কথাই বলছে, আওয়াজটা জোরে দেওয়া লাগবে। আবু হুরায়রার আম্মা ডাক দিয়া বলে, আবু হুরায়রা রে, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, বলে আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। এ বন্ধু, গভীর মনোযোগ দিয়া শুনেন, আর নবীর দামের কথা বলি না, রাত পার হয়ে যাবে। এক নাম্বার আল্লাহরে ভয় করা, জোরে বলেন কারে ভয় করা। যদি কথা বুঝতেছেন, দুই নাম্বার সত্যবাদী হয়ে যাওয়া। যদি আপনারা বলেন হুজুর আর 5-6টা মিনিট করেন, 5-6টা মিনিট দেওয়া গেল, আপনারা ইজাজত যদি থাকে 3 নম্বরে যাওয়া যায়নি। যদি বলেন 3 নম্বরে যাওয়া যায়, সূরা তাহার প্রথম রুকুর 14 নম্বর আয়াতের প্রথম অংশে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশের মধ্যে এমন একটা মেসেজ দিয়ে দিয়েছে, যে মেসেজ আমার আপনার কারণে সবার জন্য প্রয়োজন। যদি আপনারা বলেন হুজুর আসলেই 3 নম্বরে যাওয়া যায়, জবানটা খুইলা বলা লাগবে ইনশাআল্লাহ। আর জোরে কন্যা ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ইন্নানি আনাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। কথা বলবেন, বয়ানে তাসির পয়দা হবে, শুইনা মজা লাগবে, শয়তান দূরে চলে যাবে। আরেকবার জবান খুলে বলেন লাইলাতুল কদরের রাত আজকে, আওয়াজটা লাগায়া বলেন না আল্লাহু আকবার। এ বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি কোরআনুল কারীম বানাইলাম। 3 নাম্বার পয়েন্টটা ভালো করে শুনে যান, আমি বয়ান শেষের দিকে চলে যাব। এ মুসলমান, আল্লাহ বলে আমি জমিন বানাইলাম, আসমানও বানায়া দিলাম, কুল কায়নাত বানায়া দিলাম। সব কিছুর প্রমাণ কোরআনুল কারীম দিয়া পাওয়া যায়। কোরআন দিয়া নামাজ পাওয়া যায়, কোরআন দিয়া রোজা পাওয়া যায়, কোরআন দিয়া যাকাত পাওয়া যায়, কোরআন দিয়া হজ পাওয়া যায়, কোরআন দিয়া সবকিছু যদি পাওয়া যায়, আমি আল্লাহ যদি না পাওয়া যায় তাহলে হয় না। আল্লাহ ডেকে ডেকে বলে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। এখন আপনারাই করেন, আল্লাহ আছে না নাই? জোরে কইন না, আল্লাহ আসেনি? আল্লাহ যদি না থাকতো চোখে দিয়া কেডা দেখাইতেছে? জোরে কইন। আল্লাহ যদি না থাকতো কানে দিয়া কেডা শোনাইতেছে? আল্লাহ যদি না থাকতো বাবা দুনিয়ার যত হাজত জরনিয়াত বাদশার মতো জীবন যাপন করতেছেন, আল্লাহ যদি না থাকতো গোটা পৃথিবী শেষ হয়ে যেত, ঠিক কিনা? আর আল্লাহ না থাকা তো সম্ভবই না। এ মুসলমান, এখন আপনারা যদি বলেন আল্লাহ যদি আছে, আল্লাহর প্রমাণ লাগবে, তাহলে 2-3টা আয়াত তিলাওয়াত করা লাগবে, আল্লাহ পাওয়া যাবে। জোরে বলেন, নিতে রাজি আছেন নি আপনারা? একটা আয়াতের ব্যাখ্যা দিলে 2-3 ঘন্টা চলে যাবে। এ বাবাজি, খালি মতলবান কিছু একটা কথা বইলা যায়। আল্লাহ যদি লাগে, কোরআনুল কারীমের মধ্যে থেকে অনেক আয়াত আছে, টান দিয়া উঠান, তিলাওয়াত করেন, আল্লাহ পাওয়া যাবে। 1-2টা আয়াত দেখায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে আমি আল্লাহ যদি লাগে,
একবার মাথাটা উপরের দিকে তাকাও, তাকাইয়া একটা মিনিটের জন্য ধরে রাখো মাথাটা, দেখবা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে এক মিনিটের জন্য মাথাটা উপরের দিকে তাকাও, তাকাইতে দেরি মজবুত সাত আসমান দেখতে দেরি না। এই মজবুত সাত আসমান যিনি বানাইলো তিনি হলো ইন্নানি আনাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাক্ষ্য দেন, সাক্ষ্য দেন, আওয়াজটা লাগায়া বলেন আসমান কেডা বানাইছে? আল্লাহ খুশি হয়ে যাবে। জবান খুলে বলেন কেডা বানাইছে? আসমান আল্লাহ বানাইছে। এখন আপনারা জবান খুলে বলা লাগবে যে জমিনের উপরে বসে রইলেন, এই জমিনটা দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারে বানাইছেন? জোরে বলেন ইঞ্জিনিয়ারে বানাইছে। এই জমিনটাও তাহলে বলেন কেডা বানাইছে? আসমানও আল্লাহ বানাইছে, জমিনও আল্লাহ বানাইছে, কিন্তু আমি আপনি বোঝার মধ্যে কমি, যার কারণে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলে আলাম নাজআলিল আরদা মিহাদা। অপর আরেক জায়গার মধ্যে বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখেন আল্লাহ কেমনে পাওয়া যায়। জীবন ভর বয়ান শুনলেন বাবা, 5টা মিনিটের জন্য ভালো করে মনোযোগ লাগায়া শুনে যান। আল্লাহর নবী বলে বান্দা পাহাড় বরাবর গুনাহ নিয়ে আমার কথাগুলা যখন শুনে, পাহাড় বরাবর গুনাহ নিয়ে যখন এই হাবিবুর রহমান বুলবুলি সাহেবের মাদ্রাসায় লাইলাতুল কদরের রাতে বসে বসে বয়ান শুনে, নবী আমার ডাক দিয়া বলে বান্দা গুনাহ মাফের ইরাদা নিয়ে যখন গুনার মাফ করার মজলুমার মধ্যে যখন বসে যায়, পাহাড় বরাবর গুনাহ যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। আল্লাহ নবী বলে খালি গুনাহই মাফ হয় না, গুনাহই মাফ হয় না। আপনি গুনার গুনাহ কাজ করতে গেলেন, গুনাহ হইতে থাকে, নেক আমল করতে আসলেন, আল্লাহ নবী ডাক দিয়া বলে গুনাহ মাফ হবে। এটা একটা, অপর আরেকটা কি জানো নি? যত সময় বসে থাকবা আল্লাহ রাব্বুল আলামিন তত সময় তোমার নামায়ে আমলের মধ্যে সওয়াবগুলা লিখতে থাকে। এখন আপনারা বলেন সুন্দর রে দিব কালারে দিত না, এমন হইতে পারেনি? কালারে দিব সুন্দর রে দিত না, হইতে পারেনি? নওজোয়ান রে দিবে বুড়ারে দিত না, বুড়ারে দিব নওজোয়ান রে দিত না, এমন হইতে পারেনি? জোরে বলেন। যেই বসে যাক না কেন, হ্যাঁ বাবাজি, নওজোয়ান বসলে নওজোয়ানের অবস্থা এটা হবে, মুরব্বি বসলে মুরব্বির অবস্থা এটা হবে। এক কথা বোঝাইতে গেলে যত সময় বসবা আল্লাহ যদি কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তে maaf করার জন্য কিছুই না পাই, কিছুই না পাই, আজকে এই বৈঠক, যে বৈঠকটা আপনি বসলেন, এই বৈঠকের সময়টারে আল্লাহ ওয়াসিলা বানায়া লাইব, আর ওয়াসিলা বানাইয়া এই সময়ের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ফয়সালা দিয়া দিবে। কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, তাহলে আমি বললাম জমিনও আল্লাহ বানাইছে। জোরে বলেন কেডা বানাইছে? আল্লাহ ডেকে ডেকে বলে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আমি আল্লাহ কি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানায়া দেই নাই? এখন তো কথা বোঝা লাগবে। যদি বলেন হুজুর বিছানা কেমনে বানাইছে, এটা তো জমিন, জমিন তো বিছানা না। জোরে বলেন প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আরদ মানে জমিন, ফিরাশা মানে বিছানা। এ নওজোয়ান ভালো করে শুনে যান, আরদা ফিরাশা, আমি আল্লাহ জমিনকে বিছানা স্বরূপ বানায়া দিলাম। কেন বানাইলো এটা হলো বড় প্রশ্ন। জমিনটারে বিছানা স্বরূপ কেন বানাইলো? আহারে বাবা, কথা লম্বা বলি না, একেবারে সংক্ষেপে কথা বুঝাইয়া চইলা যাই বাবা। এই জন্য আল্লাহ জমিনের সাথে বিছানা তুলনা দিয়া দিছে। কেন দিছে জানেননি? রাত 12টা পর্যন্ত আপনি বয়ান শুনলেন, বাড়িতে চলে গেলেন, বিছানায় শুয়ে যাবেন। বিছানা যদি উঁচু নিচু হয়ে যায়, বলেন ওই বিছানায় ঘুম আসেনি? সুরে হইন না, ওই বিছানায় ঘুম আসেনি? ওই বিছানায় ঘুম আসে না।
আল্লাহ ডেকে ডেকে বলে আমি জমিনটারে বানাইলাম, জমিন যদি উঁচু নিচু হয় আমি আল্লাহ আসমান থেকে যে পানিটা দিয়ে দেব, এই পানি জমিনে রাখতে পারবে না। আর জমিনে যদি পানি রাখতে না পারে তাহলে বান্দা এই ক্ষেতের মধ্যে কৃষি করতে পারবে না, এই জমিনের মধ্যে কোনো ফসল করতে পারবে না। এ গিরজ ভাইরা ভালো করে শুনেন, আল্লাহ পাওয়া যাবে। এ মুসলমান, আল্লাহ ডেকে ডেকে বলে যদি সমান করে না বানাইতাম তাহলে জমিনে পানি ধরে রাখতে না পারলে কিছুই হতো না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটারে লেভেল করে সমান করে বানাইলাম, যাতে আমার বান্দা কৃষি করে, কাজ করে, কর্ম করে বান্দা যেন রুজি তালাশ করতে পারে। কোন সুবহানাল্লাহ। এই কথার উপর যদি আপনারা আরেকটু টাইম দেন, আরে বাবা জীবনে অনেক বয়ান শুনলেন, আজকে 2টা মিনিট আমারে যদি আরো টাইম দিতেন আমি ভালো করে আপনারা শোনায়া যাইতাম। কি বলেন, রাজি আছেন নি? মুসলমান ইমানদার, এই কথার উপরে আরেকটা আয়াত তিলাওয়াত করে শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া আনজালা মিনাস সামা, আমি আসমান থেকে যেটা নাজিল করি, মা আন পানি, মা আন মানে কি পানি। আল্লাহ বলে ওয়া আনজালা, আমি যে নাজিল করি, মিনাস সামা, সামা মানে আসমান, আমি আসমান থেকে যেটা নাজিল করি, মা আন পানি, যেই পানিটা আমি তোমাদের জন্য নাজিল করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যেই পানিটা তোমাদের জন্য নাজিল করে দেই, অর্থাৎ জমিনে দিয়া দেই, এই পানি যখন জমিনে পড়ে যায়, জমিনে তুমি গাছ লাগাইলা, জমিনে তুমি ফসল লাগাইলা, জমিনে তুমি ক্ষেত করলা, বিভিন্ন ধরনের বস্তু করলা। দুনিয়ার মানুষ আজকে ডাক দিয়া বলে মেডিসিন না হইলে ক্ষেত হয় না, সার না হইলে ক্ষেত হয় না, আরে ওষুধ না হইলে সার হয়, ক্ষেত হয় না। আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলে ওষুধের কথা আসে নাই, আল্লাহ তো মেডিসিনের কথা বলে নাই, আল্লাহ তো সারের কথা বলে নাই। আজকে মানুষের দিলটা এতই ছোট হয়ে গেছে, আল্লাহ ভুলে গেছে, আল্লাহর ভরসা চলে গেছে। আল্লাহর ভরসা চলে যাওয়ার কারণে আল্লাহর কাছ থেকে সহজে মদত আসে না, কিছু খরচা করা লাগে, তারপরে আল্লাহ ফসল দিয়া দেয়। জোরে কোন ঠিক নেই? আজকে যদি মানুষ আল্লাহর প্রতি ভরসা করত, এ বাবাজি ওষুধও লাগতো না, কিছুই লাগতো না, এমনি এমনি হয়ে যেত। আমনের একটা বস্তু বোঝাই বাবা, অনেক জঙ্গলি গাছ আছে যেগুলো আমরা ফল ফলন খাই না, হয় না? নাই জোরে কর। জমিনে অনেক গাছ আছে, ফসল আছে যেগুলো আমরা খাই না, কিন্তু ওই গাছের মধ্যে ফুল আসে না নাই? যদি জোরে কথা কন তাহলে বয়ান করান। ওই গাছে ফুল আসে না নাই? ফল আসে না নাই? ফল। এখন আপনারা বলেন, যেই গাছ আপনি লাগাইলেন, বলেন ফসল ওষুধ আর মেডিসিন সারা হয় না, যেই ওষুধ আপনি লাগাইলেন না, আপনি খান না, ওই গাছে কেমনে ফল আসলো, কেমনে ফুল আসলো? এটা তো চিন্তার ব্যাপার, এটাতে তো ওষুধ পড়ে নাই। আল্লাহ এই জন্য কোরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলে, এক জায়গায় দুই জায়গার মধ্যে না, আল্লাহ ডেকে ডেকে বলে। 4 নম্বর পারার মধ্যে সূরা আল ইমরানের 122 নম্বর আয়াতের মধ্যে বলেন, 160 নম্বর আয়াতের মধ্যে বলেন, 6 নম্বর পারার মধ্যে বলেন, 10 নম্বর পারার মধ্যে বলেন, 13 নম্বর পারার মধ্যে সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, 28 নম্বর পারার মধ্যে বলেন। এক কথাই আল্লাহ এতগুলা জায়গার মধ্যে বলতেছে ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে ডেকে বলে, আমার মুমিন বান্দারা, আমি আল্লাহর প্রতি ভরসা রাখি। আজকে বান্দা তো নামাজে যায় না, আজকে বান্দা তো রোজা রাখে না, আজকে বান্দা তো আল্লাহরে ডাকে না, না ডাকার কারণে মুমিন হতে পারে না। আর মুমিন হতে পারে না, আল্লাহর প্রতি ভরসাও রাখতে পারে না। যারা মুমিন হয়ে গেছে, রাতের বেলায় চোখে দিয়া জল বাইর করে আল্লাহর কাছে কান্না কান্না বলে, বলতে দেরি হয়, আল্লাহ যে বলেছে ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যারা আমার প্রতি ভরসা রাখতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাই। কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। এ বান্দা বিমার হইছে, আমার কাছে চাও। বিমার হইছে, ডক্টরের কাছে দৌড়ায়া চলে যায়। যাবেন, কোনো অসুবিধা নেই, প্রথমে আল্লাহর কাছে বলেন,
এ বান্দা মুসিবতে পড়ছো, মানুষের সামনে হাত বাড়াও না, না আল্লাহর কাছে বলো। এ বন্ধু, বিভিন্ন ধরনের বিপদ আপদ, বিভিন্ন বস্তু আমার আপনার সম্মুখীন হয়, কিন্তু আল্লাহর কথা প্রথমে মনে পড়ে না, মানুষের কথা প্রথমে মনে পড়ে। এই জন্য প্রবলেম সলভ হয় না, প্রবলেম দূর হয় না, এই জন্য হয় না আল্লাহর প্রতি ভরসা নাই। ভরসা না থাকার কারণে আমার আপনার প্রবলেম দূর হয় না। কি বলেন বাবা? একটা কথা বানায় কইতেছি, খারাপ লাগতেছে আপনাদের? অসুবিধা লাগতেছে নাকি? অসুবিধা লাগলে আরো হুজুর আছে, আমি কইলাম হুজুরে নিয়ে আসবো তারা। যদি আপনারা বলেন হুজুর আর 5টা মিনিট কোন, মাত্র এই কথাটা কইই যামুগা, এই 3 নাম্বার কথাটা কইই চলে যাব, যদি আপনারা ইজাজত থাকে। যদি বলেন ইজাজত আসেনি, যদি আছে জবান লাগায় বলেন না ইনশাআল্লাহ। তাহলে মুসলমান ইমানদার, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আখরাজা বিহি মিনাস সামারাত, আমি আসমান থেকে যেই পানিটা দিয়ে দেই, আর এই পানি যেই গাছের মধ্যে পড়ে যায়, ওই গাছে পড়তে দেরি হয়, ওই পানির বরকতে ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাক, এই বরকত পানি গাছে পড়ার কারণে ওই গাছের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফলের ব্যবস্থা করে দেয়। কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। নজরটা এদিকে দেন বাবা মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আসলেই বলতে গেলে ভরসা আমাদের প্রতি নাই, আসেনি? জোরে বলেন, ভরসা আমাদের প্রতি নাই। এ বাবা, ক্ষেতের মধ্যে গেলে আল্লাহর ভরসা নাই, ওষুধের ভরসা। মানুষ বিমার হইছে, দৌড়ায় ডক্টরের কাছে চলে গেছে, যাই কি যাই না? জোরে কইন, ডক্টরের কাছে চলে গেছে। ডক্টরে অনেক লম্বা ওষুধের লিস্ট বানাইছে, ফার্মেসিতে চলে গেছেন, ডক্টরে ডাক দিয়া কয় এই ওষুধগুলা টাইমে টাইমে রুটিনে না খাইলে তুমি মারা যাইবা। বাড়িতে আইছে, আয়া বউরে ডাক দিয়া কই বউ, এই যে ডক্টরে কয়ে দিয়েছে যে বেমার শরীরে লয়ে ঘুরতাছি, যে বিমার শরীরে লয়ে ঘুরতাছি, ডক্টরে কইছে গরম পানিটা ঠান্ডা পানি দিয়ে খাওন যাইতো, গরম পানির ওষুধ ঠান্ডা পানি দিয়ে খাওন যাইতো না, আর ঠান্ডাটা গরম পানি দিয়ে খাওন যাইতো না, একেবারে বাজে বাজে খাইতে লাগবে, আর যদি না খাই তাহলে বলে কম দিনে মরে যাইয়াম, আর যদি তুই আমার রুটিন মতে মনে না করায় দিস তাহলে কম দিনে তুই বিধবা হয়ে যাবি। কয় কি কয় না? জোরে বলেন, জোরে বলেন, কয় কি কয় না? এ বাবাজি, ওষুধের প্রতি ভরসা কইরা বান্দা আল্লাহ ভুলা গেছে। আল্লাহ ভুলা যাওয়ার কারণে মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়া শুনেন, ওষুধ আনছে খাওয়ার জন্য, ট্যাবলেট আনছে, ওষুধ আনছে খাওয়ার জন্য, ট্যাবলেট খাইছে, খাওয়ার পর গলায় চলে গেছে। গলায় যাওয়ার পর বাবা ট্যাবলেটে আল্লাহর সাথে কথা কয়, সুবহানাল্লাহ কইতেন না আপনারা? ট্যাবলেটে আল্লাহর কাছ থেকে ইজাজত নেই, বলে আল্লাহ ও রব্বুল আলামিন, এই বান্দা আমি ট্যাবলেট খাইয়া লাইছি, আপনি যদি ইজাজত দেন আমি ট্যাবলেট তার জন্য গিয়া, তার জন্য পেটের মধ্যে গিয়া শিফা হয়ে যাব, আর আপনি যদি ইজাজত না দেন আমি তার জন্য ভিতরে গিয়া বেকার হয়ে যাব। ওষুধে সেম প্রশ্ন করে, আল্লাহ আপনি যদি বলেন তার জন্য আমি শিফা হয়ে যাব, আর আপনি যদি বলেন আমি বেকার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার অর্ডার দেয় শিফা হয়ে যায়, আর যদি অর্ডার না দেই তাহলে বেকার হয়ে যায়। এতে বোঝা গেল বাবা ওষুধের কোনো ক্ষমতা নাই, বিমার ভালো করে একমাত্র আল্লাহ। জবান খুলে বলেন কথা ঠিক কি না? ভালো করে মাত্র এক আল্লাহ। যদি ওষুধ দিয়ে ভালো হয়তো ওয়াসিলা হিসাবে সুন্নাহ হিসাবে খাওয়া লাগে বাবা, কিন্তু ভরসাও আল্লাহর কাছে থাকা লাগবে। আরেকটা কথা আপনার মাইন্ডে ফালায়া যাই বাবাজি, ওষুধ দিয়ে যদি মানুষ ভালো হতো, ট্যাবলেট দিয়েই ভালো হতো। ধরেন একটা নার্সিং এ হসপিটালের মধ্যে 30-40 বছর পর্যন্ত একটা ডক্টরে ডক্টরি করে, করে কি করে না? জোরে করে। এত বছর ডক্টরি করার পর ওই ডক্টর যদি ওষুধ দিয়া বাঁচতে পারতো, ওই ডক্টর যদি মেডিসিন দিয়া বাঁচতে পারতো, জবান খুলে বলেন না ভাই, তাহলে ওই হসপিটালের নার্সিং এর ডক্টরও মারা যাইতো নি। জোরে কইন, মারা যাইতো নি, ডক্টরও মারা যায়। এতে বোঝা যায় ওষুধের ভিতরে ক্ষমতা নাই, ট্যাবলেটের ভিতরে ক্ষমতা নাই। আল্লাহ যদি ভালো করে ভালো হয়ে যাবেন, আল্লাহ যদি ভালো না করে ক্ষমতা নাই। কিছু মানুষ দেখবেন কিডনির প্রবলেম নিয়ে যায়, একটা ওষুধ দিয়ে দেয়, কিডনি এমনি এমনি পেশাবের রাস্তা দিয়ে পড়ে যায়। আর একজন সেম কিডনির প্রবলেম নিয়ে যায়, ভালো হয় না। জোরে কইন, হয়নি?
একজনেরটা ভালো হয়ে যায়, আরেকজনেরটা ভালো হয় না। কেন জানো নি? এমনকি একজন সুস্থ হয়ে আরো 30 বছর জীবন যাপন করে, আরেকজন যার কিডনি প্রবলেম হয়েছে 30 দিনও থাকতে পারি না, সেম বিমার নিয়ে মারা যায়। জোরে বলেন যাই কি যাই না? এই জন্য শেষ কথাটা মনে ফালায়া গেলাম, এ বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা রাখা লাগবে। আর ভরসা রাখা যে চলতে পারে তার জন্য আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কয়, যেই গাছের মধ্যে পানি পড়ে, যেই গাছের মধ্যে গিয়া পানি পড়ে, ওই গাছের মধ্যে যেই ফল হয়, এই ফল আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার পানির জরিয়া হয়। আর পানির জরিয়া যে ফল হয়, এই ফলকে আমি তোমার জন্য কি বানাইলাম? আল্লাহ ডেকে ডেকে বলে রিজকাল লাকুম, আমি আল্লাহ ওই ফলকে রিজিকের ব্যবস্থা হিসাবে তোমারে বানায়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের এই অঞ্চলের সুযোগ্য আলোচক যিনি আসাম, ত্রিপুরা, বাংলাদেশ বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে আলোচনা করেন, তিনার নিমন্ত্রণ